হ্যালো ফুটবল ফ্যান্স। নাটকীয় এক ম্যাচের মধ্যে দিয়ে অলিম্পিক যাত্রাটা শুরু করলো আর্জেন্টিনা দল। গতকাল অলিম্পিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা দল। যেই ম্যাচটিতে নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে 2-1 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, কিন্তু তখনই চমক হয়ে আসে এক্সট্রা টাইমের 15 মিনিট। কিছুটা অবাক করা হলেও রেফারি এই ম্যাচটিতে 15 মিনিট এক্সট্রা টাইম দিয়েছিল। এই সময়ও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। গোলটি তারা পেয়েছে আরও বাড়তি সময়ে 16 মিনিটে গিয়ে। এই গোলের পর সবাই ধরে নিয়েছিল ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। তবে আর্জেন্টিনার গোলের পরই মরক্কোর সমর্থকেরা মাঠে বোতল ছুটতে শুরু করেন। এরপর দর্শক মাঠে ঢুকে পড়ায় তখনই স্থগিত হয় ম্যাচটি। ইংলিশ সংবাদ মাধ্যম রাইটার্স জানিয়েছে, ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার প্রায় 2 ঘন্টা পর খেলোয়াড়দের আবারও মাঠে ফেরানো হয়। রেফারি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিআর চেক করে অফসাইডের কারণে বাতিল করে। খেলোয়াড়রা ফাঁকা মাঠে কিছুক্ষণ অনুশীলন করার পর আবারও খেলা শুরু হয় এবং আরও 3 মিনিট 15 সেকেন্ড খেলা চলে। কিন্তু ম্যাচে আর ফেরা হয়নি আর্জেন্টিনার। 2-1 গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব 23 দল খেললেও কোচ চাইলে এর চেয়ে বেশি বয়সী 3 জন ফুটবলারকে দলে রাখতে পারেন এবং আর্জেন্টিনা দলে 3 জন সিনিয়রের প্রত্যেকেই কাল অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরু থেকে খেলেছেন। কিন্তু নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেস ও রুলিকে মাঠে নামিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি আর্জেন্টিনা। পরাজয় দিয়েই তারা 2024 প্যারিস অলিম্পিকের যাত্রাটা শুরু করেছে। ফ্রান্সের সেন্ট এতিয়েনে কাল মরক্কোর বিপক্ষে মহানাটকীয় ম্যাচে 2 গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। 68 মিনিটে গুলিয়ানো সিমিওনের পর যোগ করা সময় 16 মিনিটে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো মেদিনা। এই গোলের পর সবাই ধরে নিয়েছিল ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। কিন্তু আর্জেন্টিনার গোলের পরই দর্শকেরা গ্যালারি থেকে মাঠে বোতল ছুটতে শুরু করেন। এমনকি সেই সময় মরক্কোর সমর্থকেরা মাঠের মধ্যে প্রবেশ করে এবং বাধ্য হয়ে রেফারিকে ম্যাচটি স্থগিত করতে হয়। ম্যাচ শেষে অলিম্পিক ফুটবলে এমন ঘটনাকে জীবনের সবচেয়ে বড় সার্কাস বলেছেন আর্জেন্টাইন অনূর্ধ্ব 23 দলের কোচ হাবিয়ের মাস্টেরানো। অলিম্পিক ফুটবল দলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রাও। এমনকি লিওনেল মেসি থেকে শুরু করে মিডফিল্ডার রদ্রিগো ডিপল, ডিফেন্ডার নিকোলাস ট্যাগলেফিকো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, অবিশ্বাস্য। অবশ্য প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পরাজিত হওয়ার পরও আর্জেন্টিনার কাছে অলিম্পিকের নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকছে। গ্রুপ পর্বের বাকি 2টি ম্যাচে আর্জেন্টিনা যদি জয় পেতে পারে তবে তারা অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। তবে তার জন্য আর্জেন্টিনাকে আগামী 27শে জুলাই ইরাক এবং আগামী 30শে জুলাই ইউক্রেনকে পরাজিত করতে হবে। তাহলে গ্রুপ বি থেকে তারা রানার্স আপ কিংবা চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে। যেহেতু অলিম্পিক ফুটবলে মাত্র 4টি গ্রুপ আছে, তাই নকআউট পর্ব শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে, যেখানে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 2 এবং 3 আগস্ট। এছাড়া অলিম্পিকের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 5 এবং 6 আগস্ট এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 আগস্ট।